আজ শুরু হচ্ছে আলোচিত বিতর্কিত বহুল আকর্ষণীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। এবার 6 দল অংশ নিচ্ছে বিপিএলে। শক্তি আর সক্ষমতায় রংপুর, ঢাকা, রাজশাহী ও সিলেটকে একপাশে রেখে অন্য পাশে চট্টগ্রাম ও নোয়াখালী। তারকা খেলোয়াড় যেমন কম, তেমনি আর্থিক সক্ষমতাও অন্য দলগুলোর সাথে অতুলনীয়। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। কয়েক ঘন্টার অপেক্ষা বিপিএল শুরুর। সিলেট পৌঁছে গেছে 5 দল। সব সমস্যাকে পাশে রেখে চলছে ট্রফি জয়ের প্রস্তুতি। ঢাকায় কেবল রংপুর রাইডার্স কাগজে কলমে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ এবার যোগ হওয়ায় শক্তি বেড়েছে। বিদেশিদের মধ্যে কাইল মায়ার্স, ডেভিড মালান, পাকিস্তানের 2 অভিজ্ঞ অলরাউন্ডার খুশদিল শাহ ও ইফতেখার আলো ছড়ানোর অপেক্ষায়। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। পেস নেতৃত্বে মুস্তাফিজুর রহমান। টি-20তে এই মুহূর্তে আছেন সেরা ছন্দে। গতির ঝড় তুলবেন নাহিদ রানাও। সমানে সমান ঢাকা ক্যাপিটালস। টপ অর্ডারে রহমানুল্লাহ গুরবাজ ও অ্যালেক্স হেলস পরীক্ষিত। তবে এই 2 তারকা কয় ম্যাচ খেলবেন তা অনিশ্চিত। অলরাউন্ডার নির্ভর দলে আছেন সাইফুদ্দিন, নাসির হোসেন। বিদেশি রিক্রুট দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিম। বোলিংয়ে তুরুপেত্তাস স্পিড-স্টার তাসকিন আহমেদ। নবাগত রাজশাহী ওয়ারিয়র্স চ্যালেঞ্জ জানাবে বাকি দলগুলোকে। তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া ফ্র্যাঞ্চাইজিটি। আগ্রাসী তানজিদ তাইমের সাথে জিশান আলমও ওপেনিংয়ে ঝড় তুলবেন, যারা বছর জুড়ে নজর কেড়েছেন। অধিনায়ক নাজমুল শান্তর সাথে দায়িত্ব নিতে জানেন মুশফিকুর রহিম, আকবর আলী। বিদেশি সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজ আসলেও মাঝে কিছুটা সময় তাদের পাবে না উত্তরবঙ্গের দলটি। বল হাতে তানজিম হাসান, রিপন মণ্ডল, হাসান মুরাদের সাথে সন্দীপ লামিচানেও নিজেদের ভিন্নভাবে চেনাতে চান। নামে টাইটান্স হলেও সিলেটে নেই টি-20-র বড় নাম। মেহেদী হাসান মিরাজের উপর নেতৃত্বের ভার। পারভেজ ইমন, নাসুম আহমেদের পারফরমেন্স অনেকটা রোলার কোস্টারের মতো। যতটুকু ভরসা বিদেশি সাইম আয়ুব, মোহাম্মদ আমির, আজমাতুল্লাহ ওমরজাই ও মঈন আলীদের উপর, যদিও তারা নেই সেরা ফর্মে। নিলামে ঝড় তুললেও বিপিএল এর আগেই তা থেমে গেছে চট্টগ্রাম রয়্যালসের, যে দলের দায়িত্ব এখন বিসিবির। 1,10,00,000-এ বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখের উপর সব আলো। জাতীয় দলে অনিয়মিত শরীফুল ইসলাম তার সঙ্গী। একই অবস্থা নোয়াখালী এক্সপ্রেসের। চ্যাম্পিয়ন মিশন নয়, স্কোয়াড পূর্ণ করার জন্যই যেন দল গড়া। যতটুকু আলোচনা তার সবটা বাবা ছেলেকে ঘিরে। আফগান মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইশাখিল খেলবেন একসাথে। শাফাত মিদুল, চ্যানেল 24।